হ্যাঁ চাপাতি একটা মারাত্মক সমস্যা কোন দিকে আরে খাইছে আর বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এসিটা হচ্ছে আমরা সার্ভিসিং করবো। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এসিটা হচ্ছে ফ্যান মোডে চালিয়ে হচ্ছে চেক করে নিচ্ছি এটি কোনো ইনডোরে কোনো সমস্যা রয়েছে কিনা। তারপর যখন কুল মোডে যখন সেট করি তখন দেখি এসির আউটডোর থেকে হচ্ছে একদম হচ্ছে শব্দ করে। তারপর হচ্ছে এসিটা হচ্ছে আমরা বন্ধ করে গিয়ে হচ্ছে আউটডোরের যে কাভার সেটি হচ্ছে আমরা খুলি। তো স্ক্রুগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে খুলি, খোলার পর উপরে যে টপ কাভার সেটি হচ্ছে আমরা খুলে যে দেখতে পাই সেটা একবারে হচ্ছে অবাক করা বিষয়। ইনডোর ইউনিট যখন ফ্যান মোড থেকে হচ্ছে কুল মোড যখন সেট করি তখন হচ্ছে এটি এসি যে আউটডোর ইউনিট থেকে হচ্ছে এক ধরনের হচ্ছে শব্দ বের হয়। তারপর হচ্ছে এসিটি বন্ধ করিয়ে যখন এটার টপ কভারটি খুলে দেখি যে এটার ভিতর থেকে হচ্ছে ফাঁকি হচ্ছে বের হয়। তো এখানে হচ্ছে ফাঁকি হচ্ছে বাসা করে ফেলেছিল। শীতকালে যখন এসিটি বন্ধ ছিল তখন হচ্ছে ফাঁকি হচ্ছে এটার মধ্যে বাসা করে নেয়, অনেক বড় একটি হচ্ছে বাসা করে নেয়। আর বাসা করার কারণ হচ্ছে এটির যে ফ্যান মোটর সেটি হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করতে পারছে না। আর এই কারণে হচ্ছে আউটডোর থেকে হচ্ছে এক ধরনের হচ্ছে শব্দ হয়েছিল। তো এটা হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসি হচ্ছে দীর্ঘদিন যখন বন্ধ রাখলে, বিশেষ করে শীতকালে এসি হচ্ছে বন্ধ থাকে বাংলাদেশে অধিকাংশ এসি হচ্ছে কুল মোডের এসি। বন্ধ থাকা অবস্থা তারপর যখন গরমকালে আবার এসি চালু করা হয় তখন হচ্ছে টেকনিশিয়ানদের মাধ্যমে এসিটি হচ্ছে চেক করে নিলে হচ্ছে ভালো। দেখতে পাচ্ছেন এখানে ফাঁকির হচ্ছে অনেক বড় একটি বাসা। তাই আমরা খেয়াল রাখবো অবশ্যই এসি চালু করার পূর্বে গরমের শুরুতে আমরা এসি অবশ্যই সার্ভিস করে নেব, এতে করে হচ্ছে আমরা নিরাপদ থাকবো। এসির যে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিয়েছি। ইনডোর ইউনিট ক্লিন করা হয়ে গেলে তারপর হচ্ছে আউটডোর জিনিস সমস্যাটি আমরা পাই। আউটডোর ইউনিট হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে ক্লিন করে ফেলবো। ক্লিন করার পর তারপর হচ্ছে এটি চালিয়ে হচ্ছে চেক করে নিব এটি কোনো অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। তাই এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে আউটডোর জিনিস সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা যায়। তো সব মিলে হচ্ছে আমরা এটার ভিতর থেকে যে ময়লাগুলো সবগুলো হচ্ছে আমরা বের করে হচ্ছে নিয়েছি। তারপর হচ্ছে প্রেসার ওয়াশের সাহায্যে সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিব। ভিডিওর সামনে অংশে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো পাখি ছিল, তার মধ্যে হচ্ছে একটি পাখি হচ্ছে একবারে মৃত অবস্থা আমরা পেয়েছি। কোম্পানি যেভাবে এসিটি হচ্ছে অ্যাসেম্বলি বা ম্যানুফ্যাকচারিং করেছিল এখানে হচ্ছে কোনোভাবে হচ্ছে পাখি প্রবেশ করার জায়গা নেই। তো একটি লাস্ট পেয়েছি, সেটি হচ্ছে এটি পানি হচ্ছে ড্রেনেজ হওয়ার জন্য যে একটি ছিদ্র রাখা হয়েছিল সেখানে আশা করা যায় এদিক দিয়ে হচ্ছে ছোট ছোট যে পাখিগুলো সেগুলো হচ্ছে এসির আউটডোর হচ্ছে প্রবেশ করেছিল। আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা ভালোভাবে সে ক্লিন করে দিই। ইনডোর জিনিস সেটা হচ্ছে আগে ক্লিন করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা এসিটা হচ্ছে চালিয়ে এটি যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে টেস্ট করে নিচ্ছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।